কারো জাতির জনক, কারো শত্রু, কারো মিত্র, কারো আপন। তিনি বাংলাদেশকে একটা স্বাধীনতার জায়গায় পৌঁছিয়ে নিয়ে সে একটা স্বাধীন ভূখণ্ড নামক বাংলাদেশ তৈরি করছে। আজকে আমি বিষয়টা খুবই আফসোস লাগে আমার। আমি কিন্তু কোনো দলের পক্ষে বলি না এবং বিপক্ষে বলি না। আজকে দেখলাম দেশ টিভি নিউজ চ্যানেলে যে বঙ্গবন্ধু সহ 4 শতাধিক নেতা মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাচ্ছে না। আচ্ছা, তাহলে এই বাংলাদেশটা স্বাধীন করছে কিনা? তার সাথে যে 400 মুক্তিযুদ্ধ ছিল, তার সাথে যে 400 জন লোক ছিল বা 500 লোক ছিল বা 1000 লোক ছিল, যারাই ছিল, লাখ লাখ ছিল, এটা কোনো কথা না। তার সাথে যে 400 জন মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল, ঠিক আছে, তাহলে সেই 400 জন লোক তাও সে বড় মাপের মুক্তিযুদ্ধ পথে ছিল বা তারাও বাংলাদেশে কোনো একটা দল স্থানে যুক্ত ছিল। তাহলে এই যে 400 শতাধিক লোক যে মুক্তিযুদ্ধ পথ থেকে স্বীকৃতি বাতিল, এটার মানে কি? এটা তো আমি মনে করতেছি কি জানেন, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে চায় জাতীয় নাগরিক পার্টি। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সে নিষিদ্ধর কোনো কথা তার প্রশ্নই আসে না, সেটাও নিউজ 24-এর নিউজ। এবং জাতীয় নাগরিক পার্টির যে হাসানাত আবদুল্লাহ ছিল বা সে এখন যে জাতীয় নাগরিক পার্টির লোক, তার কাছেও তারা একই কথা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হইবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে কি, আমি নিষিদ্ধ কথা বলিনি, তারা নির্বাচনে আসলে আসতে পারে। এদিকে আবার দেশ টিভি নিউজ কী করলো, যে বঙ্গবন্ধু সহ 4 শতাধিক মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দেওয়া হলো না বা হবে না। এটা তো আসলে একটা কথা কি জানেন, আপনি যদি কেউরে মুচ্ছে ফেলাইতে চান, আপনি যদি কেউরে শেষ করতে চান, আপনার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আপনি খুব সহজেই কাউকে আপনি আঘাত দিয়া বা কাউকে সহজেই আপনি কষ্ট দিয়ে বিনাশ করতে পারবেন না। আর এটা তো এক জিনিস, কিন্তু ইতিহাস যদি আপনি এখন মুছতে ফেলাইতে চান, আপনার ইতিহাসটা তো আপনার পরের প্রজন্ম মুছতে ফেলাইবে। তো সুতরাং ভাই, আপনারা যে চিন্তে ভাবতে আছেন, যে চিন্তে করতেছেন, সেটা আপনি দলের পক্ষে নেন আর বিপক্ষে নেন, ওটা আমার জানার বিষয় না। এই যে মনে করেন বঙ্গবন্ধু, সেতে 7ই মার্চ ভাষণ দিয়েছে, সে ইন্ডিয়া তার জীবনের 1/3 জীবনে সে জেলখানা কারাবদ্ধ ছিল, হ্যাঁ ঠিক আছে। সে আগরতলা ছিল, সে এই দেশের জন্য, মানুষের জন্য রাজপথে সংগ্রাম করছে, যুদ্ধ করছে। এই দেশ বাংলাদেশে এই পূর্ব পাকিস্তান দিয়া পাকিস্তানদের একটা ভূখণ্ড দিয়া আপনার সরাইয়া সে একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ নামে উপহার দিয়েছে। এটা কি তার অপরাধ ছিল? কিন্তু আপনারা যে এই যে নেতিবাচক কথাগুলো, এই যে আপনাদের নেগেটিভ সেন্সগুলো কেন ভাই, আমার তো বুঝে আসে না। তো আমার কথা হয়েছে এই দিয়া, যে আপনি যেই দিয়েই ভাবেন, যেই দিয়েই করেন, সেটা আপনার বর্তমান, ওটা ভবিষ্যতের মূল্য দেয় না। কিন্তু বাংলাদেশের জনগণ এত বোকা না যে আপনি একটা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে। আপনার যদি 5 জন লোক থাকে আপনার পক্ষে, কিন্তু আপনার বিপক্ষ যে তার তো 2 জনও আছে, তাহলে আপনি কীভাবে এই যে বঙ্গবন্ধুকে তার 400 শতাধিক লোক সহ তাকে মুক্তিযুদ্ধ স্বীকৃতি দিয়ে যে অব্যাহতি দেবেন, তাকে যে স্বীকৃতি দেবেন না, এটা কোন ধরনের আইন এই বাংলাদেশে তৈরি হয়েছে এবং কোন সিস্টেমে ডিসিশনটা আপনারা নিতেছেন? আমি জানি না আইন নিতেছে না কোনো দল নিতেছে, জানি না। তবে আমি দেশ টিভি নিউজে পাইলাম, সেইটাই আপনাদের কাছে তুলে ধরলাম। আর একটা কথা হয়েছে যে হাসনাত আবদুল্লাহ তিনি আওয়ামী লীগ দেশে ফিরে এলে তাদের লাশের উপর দিয়ে ফিরিয়ে হইবে। ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো কথা বলতেছেন না। তাহলে বাংলাদেশের জনগণ কই যাইবে? সেইটার জবাব এই বাংলাদেশের জনগণ চায় আপনাদের কাছে।